বর্তমানে যতগুলো ভিটামিন বাজারে রয়েছে তার বেশিরভাগ ভিটামিন দেখা যায় যে ভেজাল, এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারের চাইতে ক্ষতি বেশি করে। তো আজকের এই ভিডিওতে আমি তিনটি ভিটামিনের ব্যাপারে কথা বলবো, যে তিনটি ভিটামিন আপনার শরীরে বল, বীর্য এবং স্বাস্থ্য শক্তি পারফেক্টলি ঠিক রাখতে পারবে, এবং আপনি নির্দ্বিধায় চোখ বুঝাবে এই ওষুধ তিনটি আপনি ব্যবহার করতে পারেন, সেবন করতে পারেন। এবং এই তিনটি ওষুধের তিন ধরনের অ্যাবিলিটি রয়েছে, যদিও তিনটাই ভিটামিন, কিন্তু তিনটার তিন ধরনের অ্যাবিলিটি রয়েছে, তিনটার তিন অবস্থায় কাজ করে। তো ভিটামিন তিনটি আপনার যদি আপনি এটা সম্পর্কে জানেন, তাহলে আপনি যদি কখনো স্বাস্থ্য প্রয়োজনে, শরীরের প্রয়োজনে ভিটামিনের দরকার হয়, তাহলে আপনি কিন্তু এই এই তিনটি ওষুধ আপনি সেবন করতে পারেন। আপনার এই ওষুধগুলো খুবই সহজলভ্য, যে কোনো জায়গায় আপনি পেয়ে দিতে পারেন। আর অত্যন্ত সুন্দর একটা ঔষধ এই তিনটি ওষুধ। তো যাই হোক, তিনটি ওষুধের মধ্যে সর্বপ্রথম যে ওষুধটির ব্যাপারে কথা বলবো, সেই ওষুধটির নাম হলো দশমুলারিস্ট। মূলত তিনটি ওষুধই কিন্তু আয়ুর্বেদিক ওষুধ। আর আয়ুর্বেদিক এই কারণে বলছি যে আয়ুর্বেদিক ওষুধই একমাত্র ভিটামিন যেগুলো আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি ছাড়া স্থায়ী এবং দ্রুত স্থায়ীভাবে আপনার একটা সমাধান আপনাকে দিতে পারে। তো যা হোক, তিনটির মধ্যে একটা হলো আপনার এই দশমুলারিস্ট। দশমুলারিস্টের অ্যাবিলিটি হলো, এটা আপনার যাদের শরীর থেকে ক্ষয় হয়ে গেছে এবং শরীর থেকে বিভিন্ন ধরনের ঘাটতি হয়েছে, দীর্ঘদিন রোগে ভুগছেন, অথবা বাচ্চা কাচ্চা হওয়ার পরে শরীর দুর্বল হয়ে গেছে, মেয়েদের ক্ষেত্রে যেমনটা হয়, অথবা কাউকে রক্ত দেওয়ার পরে শরীর দুর্বল হয়ে গেছে। এক কথা, শরীরের পুরো একটা ঘাটতির পথে আপনি সেই শরীরটাকে যদি রিকভারি করতে চান, সেক্ষেত্রে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহৃত হতে পারে, যে ভিটামিনটি ব্যবহৃত হবে, তার নাম হলো এই দশমুলারিস্ট। দশমুলারিস্ট একটা পারফেক্ট একটা ভিটামিন। এবার এটা আয়ুর্বেদিক ওষুধ, এটাকে আপনি সালসাও বলতে পারেন। তো এটা আপনি এই সমস্যাগুলো থেকে সমাধান করতে পারেন এবং খুব সুন্দর একটা সমাধান পেতে পারেন। এরপর যেটার ব্যাপারে কথা বলবো, সেটার নাম হচ্ছে অশ্বগন্ধারিস্ট। অশ্বগন্ধারিস্ট কিন্তু এটা অত্যন্ত পরীক্ষিত কার্যকরী একটা ওষুধ, এবং অশ্বগন্ধারিস্ট আয়ুর্বেদিক হলেও হোমিওপ্যাথিকেও কিন্তু এর ভার্সন রয়েছে, যেটাকে বলা হয় অশ্বগন্ধা। তো এই অশ্বগন্ধা গাছও কিন্তু রয়েছে। তো যাই হোক, আয়ুর্বেদিকের ব্যাপারে বলছি। তো আয়ুর্বেদিক এই অশ্বগন্ধাটার অ্যাবিলিটি হলো, এটা মূলত পুরুষদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে, যারা প্রচুর পরিমাণে মাস্টারবেশন, হস্তমৈথুন, অতিরিক্ত সম্প্রদোষ, এই সমস্ত কারণে শরীর দুর্বল হয়ে গেছে, শরীর একদমই বসে থেকে দাঁড়ালে চোখ অন্ধকার দিয়ে দেয়, শরীর দুর্বল, হাত পা শরীর ব্যথা করে, এই সমস্ত কারণে, এবং অতিরিক্ত পরিমাণে এই আপনার ক্ষয়ের কারণে শরীর সমস্যা হয়ে গেছে, এবং হাত পা শরীর চাবায় কামড়ায়, এবং অল্প বয়সী বৃদ্ধ হয়ে যাচ্ছে, যেমন যারা বয়স কম কিন্তু একটা বুড়ো বুড়ো ভাব চলে আসছে চেহারার মধ্যে, হরমোনের একটা সমস্যা দেখা যাচ্ছে। এই ধরনের প্রবলেম থাকলে অশ্বগন্ধা বলতে পারেন যে একটা অদ্বিতীয় ঔষধ, এবং এখান থেকে আপনার এই বল বৃদ্ধি করে একটা শক্তিশালী পুরুষ এবং এই যে বার্ধক্য ভাব, সেটাকে শক্তিশালী একটা অবস্থানের মধ্যে নিয়ে আসতে সক্ষম, সেটাকে বলে হচ্ছে আপনার এই অশ্বগন্ধা। এটা আপনি চোখ বুঝে নির্দ্বিধায় আপনি এটা খেতে পারেন, যেহেতু ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আজকে একটা সতর্কতা বলে দেবো, সতর্কতাটা অবশ্যই শোনা জরুরি। তো যাও, 3 নাম্বার যেটার ব্যাপারে কথা বলতে যাচ্ছি, সেটা হলো বলারিস্ট। বলারিস্টের অ্যাবিলিটিটা একটু ভিন্ন। এটা মূলত যারা অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করেন, খুবই খাটাখাটি করেন, কাজ করতে করতে শরীরে হাত পা শরীর ব্যথা, কোমরে বাত ব্যথায় ভর্তি হয়ে গেছে, এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, বিশেষ করে বয়স্ক লোকদের বা 40-50 মানুষের যেরকমটা হয়, যে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত সমস্যার কারণে আপনার শরীরে দুর্বলতা দেখা যাচ্ছে, এবং আপনি শরীরে অনেক দুর্বল হয়ে গেছেন অতিরিক্ত পরিশ্রমের কারণে। অনেক ক্ষেত্রে প্যারালাইসিসের ভাব পর্যন্ত চলে আসছে, হাতটা আমাদের ক্ষেত্রে অবশ হয়ে যায়, অতিরিক্ত খাটাখাটি পরিশ্রমের কারণে সে দুর্বল হয়ে যায়। এই ধরনের লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে বলারিস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। এবং বলারিস্ট ক্ষেত্রে আপনার এই অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে যে সমস্যাগুলো রয়েছে, এই আপনার এখান থেকে এটা রিকভারি করতে সক্ষম হবে।